ছাদে জামা কাপড় মেলতে গিয়ে যা দেখলাম, আমার জায়গায় অন্য কেউ হলে ছাদে বালতি ফেলে পালাতো। ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু দেখতে পাবে না। তো যাই হোক, এদিকে আমি মাছ ধুচ্ছিলাম আর মুখে মাস্ক পরা তোমরা অনেকেই হয়তো ভাবছো দিদিভাই মুখে মাস্ক পরে মাছ ধুচ্ছে, গন্ধ লাগছে বলে। না, সেটা না, আমার শরীর খারাপ হয়েছিল ডাস্ট অ্যালার্জি থেকে। তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম মাছ আনতে, তাই জন্য আমি মুখে মাস্ক পরে গিয়েছিলাম। আর বাইরে বেরোলেই আমি মাস্ক পরে যাই। তো এদিকে বালতিতে জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, অনেক দিন জামা কাপড় ধোয়া হয়নি, অনেক জামা কাপড় জমে গিয়েছিল। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে স্নান করে বেরিয়ে এসেছি, আর মাথাটাও শ্যাম্পু করেছি। অনেকদিন ভালো করে স্নান করিনি, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল সেই কারণে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে, আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, পুজো দেবো। আর এদিকে দেখছি গাছেও দুটো জবা ফুল ফুটেছে, লাল টকটকে জবা ফুল। আমার ঘরে তারা মা আছে, তো প্রতিদিনই প্রায় ফুল ফোটে, দুটো তিনটে করে। ফুলগুলো তুলে রেখে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। তারপরে যেটা দেখলাম, দেখো এই যে কত বড় সাপ। ছাদে সাপ কি করে ওঠে বলো? করবে না, কিন্তু তো ভয় লাগে না। উঠলো কি করে? কলা গাছ বেয়ে? হ্যাঁ, এদিকে আসছে। এইটা আসছে কি করবে এবার? বাবা ভয় লাগছে, তো ঢুকে যাবে রে ঘরে। তো নামতে পারবে না। উঠেছে কি করে? জানি না, দাঁড়াস। যা 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 যা। জানলা টানলা খোলা? ও পাশে জানলা তো খোলা। উঠেছে কি করে? ছাদের পরে সাপ রোদ পোকাতে উঠেছে ছাদে। এদিকেই আসছে। তো এভাবেই সাপের সাথে কিছুক্ষণ যুদ্ধ চললো। তারপরে জামা কাপড় মেলে ঠাকুরের বাসন ধুয়ে ফুলগুলো নিয়ে চলে এলাম ঘরে। পুজোটা দিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েই আমি সবজিগুলো কাটছিলাম, তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে। তো এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। সাপটা তো তোমরা দেখলে, সাপটা হয়তো বেশি বিষাক্ত না, একটা ডাঁড়ার সাপ, তবুও ভয় লাগে। আমার জায়গায় তোমরা হলে তোমরা কি করতে বলো? তো দেখো আজকে আমি রান্না করছি এই যে মাছ দিয়ে আর কচুর গাঁটি দিয়ে রান্না করব। তোমরা কি বলো? কচুরমুখী, আমরাও কচুরমুখী বলতাম, এখানে সবাই কচুর গাঁটি বলে। তো যাই হোক, মাছটা এখন নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি। আর ওদিকে আমি কেটে রেখেছি বাঁধাকপি করব। তো চলো রান্নাটা করে নিই। 3-4 দিন হয়ে গেল ভালো করে স্নান করে নিয়ে। আজকে তো মাথায় শ্যাম্পু করে ভালো করে অনেকক্ষণ ধরে স্নান করেছি, জানি না আজকে আবার ঠান্ডা লেগে যায় কিনা। তো যাই হোক চলো, এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নেব। সাপের পেছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আর একটা পাশেই আমি বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে রান্না। চলো এবার নামিয়ে নেব। আর ওদিকে আমার বাঁধাকপিও রান্না হয়ে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।